নমস্কার নমস্কার চলে এলাম আজকে কী বলে শনিবারের দুপুর। আজকের মেনু আজকে আছে ভাত, ডাঁটা চচ্চড়ি। ডাঁটা কালকে খেয়েছিলাম শুক্তো, সজনে ডাঁটা শুক্তো খেয়েছিলাম, আজকে হচ্ছে ডাঁটা চচ্চড়ি। বেশ দেখতে তো খুব ভালো লাগছে। আর আছে চারাপোনা মাছের ঝোল আছে, ইলিশ মাছের ঝাল আছে, আর আমের চাটনি আছে। এই হচ্ছে আজকের মেনু। যাই হোক, দুবার বললে আবার অনেকে দেখি আবার দুবার বেশি কথা বলে, দুবার বেশি বার বলছি না, রোজকার মতো হয়তো বলি। এটা আমার ইউটিউব চ্যানেল, যে বা যারা একটু দেখবেন প্লিজ সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন। অবশ্যই কমেন্টে জানাবেন, অবশ্যই প্রত্যেকেই কমেন্ট করবেন প্লিজ। এইটুকু বলি, সবাই কমেন্ট করবেন, একটু লাইক শেয়ারটা করে দেবেন, একটু লাইক শেয়ারটা করে দেবেন, কমেন্ট করে একটু লাইক শেয়ারটা করে দেবেন। যাই হোক, যারা নতুন দেখবেন, যাদের চ্যানেল আছে, তারা এই পেজে কমেন্ট করবেন। কমেন্ট করলে এই কমেন্ট ধরে আপনার পেজে চলে যেতে পারবে। আজ আর কারোর নাম টাম করছি না, কেন কালকে দুদিন ধরে অনেক নাম করে দিয়েছি। আজ আর কারোর নাম টাম করছি না, আবার কয়েকটা জমুক, আবার নাম টাম জমুক। আর আজকে নাম করার মধ্যে যারা এসছে তারা হচ্ছে প্রত্যেকেরই তাদের চ্যানেল আছে। হ্যাঁ, যাদের চ্যানেল আছে তারা যদি একটু এসে তোমার এই পেজে এসে কমেন্ট করে, তাহলে তুমি সেখানে চলে যেতে পারো, সেখানে চলে যেতে পারো। অলরেডি আমি চলেও গেছি যারা এসছে, এরপরেও যদি কেউ আসে তাই আমি নিশ্চয়ই চলে যাবো। কিন্তু পেজে এসে কমেন্ট করতে হবে, না বোঝা যায় না। গত কাল বলছিল নিউজিল্যান্ডে থাকে রক্তিম হালদার বলে ছেলেটি, কি টি মিস্টার টি বলে লেখে ওর চ্যানেলটা। ও বারবার ওখানে বসে এত বসে গল্প করতে বলছে। লাইভে কখনোই গল্প করা যায় না। লাইভে কত মানুষ আসে, তাদের সঙ্গে কথা বলতে হয়, না বললে হয়? গল্প বললে হবে? তারা আসবে কোন ইন্টারেস্টে? যদি তাদের কথার উত্তরই না দেয়, তাহলে আর কোন ইন্টারেস্টে আসবে, তাই না? এবার আমি ওর যেটা শোনার জন্য বলেছি আমি বলছি। আমাদের এই ফ্ল্যাটে বাবা মা, মানে বয়স্ক বাবা মা, রিটায়ার্ড ম্যান, বয়স্ক, বেশ বয়স্ক, এবং বিছনায় শোয়া বাবা একটা ভাড়াটা আছে আমাদের এই ফ্ল্যাটে। একজন ফ্ল্যাট কিনে চলে যায়, তার ঘরে সে ভাড়াটা ঢুকে দিয়ে যায়, বলে আমরা ভাই বোন আর বাবা মা থাকে। এবার মেয়েটি পরে আমরা জেনেছি, মেয়েটি ওর পরে সার্টিফিকেট আমরা যা পেয়েছি বা কাগজপত্র যা পেয়েছি, যাদবপুর ইউনিভার্সিটিতে পাস করা মেয়ে, MA পাস মেয়ে, যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্ট। এবং আমাদের সঙ্গে খুব একটা কারোর আলাপ ছিল, ওর সঙ্গে কারোর খুব একটা আলাপ ছিল না। যাই হোক, বাড়িওয়ালার সঙ্গে ওরা অনেক গণ্ডগোল ছিল, বাড়িওয়ালার সঙ্গে ওরা অনেক গণ্ডগোল ছিল। ওরা কী করতো কেউ জানি না আমরা, ওরা যে কী করতো আমরা কিন্তু কেউ জানি না। আমাদের এই ফ্ল্যাটে নন বেঙ্গলি একজন আছে, তার বউ বাচ্চা আছে, দুটি মেয়ে আছে, ভালো, ছেলেটি খুবই ভালো, তার ওয়াইফও খুব ভালো। তাকে নিয়ে করে তাদের ফাঁসিয়ে দিয়ে, তাদের এক রাত্রি জেল খাটিয়ে, মানে তাদের কাছে বহু টাকা দাবি করেছে আর কি, একদম মিথ্যে। কিন্তু এরপরে চলে গেল লকডাউনের সময়। যাই হোক, ছেলেটাকে তো ফাঁসাতে পারলো না, হয় এক রাত্রি জেল খাটিতে তার পদ্মে চলে এসছে, কিন্তু ছেলেটার কোনো দোষ নেই। এরপরে 2020-তে লকডাউনে এসে এর মধ্যে ওর বাবা মারা গেছে। সরি, বাবা মারা গেছে, বাড়ির থেকে মাকে তাড়িয়ে দিয়েছে মেয়েটি।
মেয়েটা বলছে আমার মা গন্ডগোল হয়েছে, মা চলে গেছে। তারপর শুনলাম মাকে নাকি তাড়িয়ে দিয়েছে। আমরা আজকে কিছু জানি না, কেউ জানে ফ্ল্যাটের ব্যাপার তো কেউ কারো খোঁজও রাখে না। এবার আমি একদিন সকালবেলা বৃহস্পতিবার ফুল কিনতে যাই, দেখলাম একটা বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে গেটের সামনে, নিচের গেটের সামনে। ওর ঘরেতে বেরিয়ে নিচের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে এসে বলছে আপনি এই বাড়িতে থাকেন? আমি বলছি কে না কে, আমি সে কিন্তু তাকে খুব ভালোভাবে উত্তর দেয়নি, সত্যি কথাই বলছি। বললাম এই বাড়িতে আমি না থাকলে আমি কী করে গেটটা খুলে বাইরে যাচ্ছি। বললাম কি আপনি এই বাড়িতে থাকেন? বলতে আমি 4 তলায় থাকি। আমি প্রথম আপনাকে দেখছি, আমি কোনোদিন দেখিনি। যাই হোক, ও বলছে যে এরকম জানেন আমায় এই মেয়েটি ঘরে 2 দিন আগে খাবার নিয়ে ঢুকেছে, ওই ঘরের থেকে আর বেরোচ্ছে না। ওই ঘরে ওই যে বয়স্ক মহিলা ওই ঘরে ওদের কর্মচারী আর কি, ওই ঘরে থাকতো। আর ঘরে কাজটা কী করতে না করতে যাই না। হ্যাঁ, আর এই 2 দিনের মধ্যে আমি কিছু খাওয়াইনি। কেন? বলছে ওরা সে খাবার দাবার নিয়ে প্যাকেটে করে নিয়ে ঢুকেছে, 2 দিনের মধ্যে কোনো সারা শব্দও পাচ্ছি না, আর কোনো কিচ্ছু পাচ্ছি না। যাই হোক, বলার পরে তাই বললো না ঘরের মধ্যে আছে, চলে গেছি। তারপরের দিন আবার ঠিক একইভাবে বুড়িটা কী করেছে, লোক দিয়ে ওর হচ্ছে আমাদের বারাসাতে হৃদয়পুরে ওর আত্মীয়র বাড়ি বা ওইখানে হৃদয়পুরের বাড়ি আছে, ভাইয়ের বাড়ি টাড়ি আছে, ওদের সেইভাবে খবর টবর দিয়ে বুড়িটা বেরিয়ে চলে গেছে জিনিসপত্র নিয়ে। চলে যাওয়ার পরে তারপরে ঘরের থেকে যখন গন্ধ টন্ধ বেরোচ্ছে, পুলিশ ডেকে নিয়ে এই জন্য আমরা পুলিশের কাছে গিয়ে বলেছি ঘরের থেকে বেরোচ্ছে না। বলছি গন্ধ না বেরোলে আমরা কিচ্ছু করতে পারবো না। তারপরে গন্ধ যখন তারপরে 3-4 দিন পরে মানে এত গন্ধ, মানে বাড়ির মধ্যে থাকা যাচ্ছে না, কোনো ঘরে থাকাতে পারছে না, এত দুর্গন্ধ। তারপর পুলিশ এসে দরজা ভাঙলো আর কি, নিজেরাই ভাঙেনি, আমাদের ছেলেগুলি দিয়েই ভাঙলো দরজাটা। ভেঙে গিয়ে ঘরের মধ্যে সব নাকে চাপা দিয়ে ঢুকতে দুর্গন্ধ। ঘরে গিয়ে দেখলাম মানে মদের বোতল ভর্তি ছড়াছড়ি, খাবারের প্যাকেট সব ভর্তি ঘরে, মানে অগোছলো নোংরা ঘর। 1 মিনিটই ঝুলছে, আর ছেলেটি খাটের নিচে পড়ে আছে। ছেলেটি খুব চেয়ারা ভালো, আর মেয়েটি রোগা পাতলা ছোটোখাটো, খুব ফর্সা, টুকটুকে ফর্সা, দুজনকে দেখতে কিন্তু খুবই ভালো, পড়ে আছে। আর মেয়েটির নাম হচ্ছে দেবদ্যুতি ব্যানার্জি। আজকেই আমি জানিয়েছি, আমাদের যে ফ্ল্যাটের যিনি সেক্রেটারি আছে ওনার কাছ থেকে আমি জানলাম ওর নাম দেবদ্যুতি ব্যানার্জি। আমরা অনেক সার্চ করে দেখলাম ওর ভিডিওটা, তখন আমরা দেখেছিলাম, কিন্তু সুইসাইড করার জন্য একটা ভিডিও করে গেছিলো, আমরা সেই ভিডিওটা দেখেছি, তখন দেখেছিলাম। আজ গিয়ে আমি অনেক খুঁজেছি, পাইনি, না তো ভিডিওটা আমি এখানে তুলে দিতাম। সাল হয়ে গেল, 4-5 বছর হয়ে গেল, 4-5 বছর হয়ে, যার জন্য ওইটা অনেক, আমিও আমার ফোন দিয়েও সার্চ করলাম কিন্তু পাচ্ছি না, যেহেতু 20 সালের ব্যাপার তো। এবার সেই বাড়ি বিক্রি হয়ে গেলে এতদিন বাদে, এখন সেই ঘরের কাজও চলছে। কে বা কারা নিয়েছে আমরা অত কিছু জানি না, কোনো ঠিকাদার কাজ করাচ্ছে, তাই দুমদাম করে আওয়াজ হয় সমস্ত দিন ধরে। রক্তিম, তুমি শুনতে চাইছিলে না ওই ব্যাপারটা, পুরোটাই বলে দিলাম, নামটাও বলে দিলাম। তুমি যদি সার্চ করে দেখো, প্রত্যেক ওইভাবে সার্চ করতে করতে যদি পেয়ে যাও, আমি পাইনি, তুমি একবার চেষ্টা করে দেখো। সালটাল দিয়ে যদি সার্চ করতে পারো, 20 সাল দেখে নিতে পারো। 20 সাল দিয়ে সার্চ করা যায় বলে তো মনে হয় না, সাল দিয়ে সার্চ করা যায় না। দেবদ্যুতি ব্যানার্জি। ও মরে যাওয়ার অনেক পরে ওর মা এই বাড়িতে এসেছিল, মার মাথা খারাপ হয়ে গেছে, কিন্তু বাড়িতে ঢুকতে তো পারবে না। তখন ওরা এখানে ছিল, তখন ওদের কাছে চাবি ছিল, এখন চাবি কে দেবে? এবং এটা গল্প না, এটা বাস্তব, এটা আমাদের চোখে দেখা ঘটনা। এবং আমাদের সঙ্গে আলাপ ছিল মেয়েটির। প্রেস মিডিয়া প্রচুর এসেছিল, উপরেও উঠে এসেছিল, আমাদের জিজ্ঞাসা করেছে, আমরা বলছি আমরা জানি না। কেউ বলো, আমাকে বলে নেই, সত্যি তো আমরা জানি না। হ্যাঁ, আমরা কিছু জানি না। তবে ওদের বাড়িতে রান্না বান্না হতো না, বাইরের থেকে রোজ খাবার নিয়ে ঢুকতো। ওরা সকালবেলা দুজনে একদম বডি স্প্রে করে সেজে গুজে চান টান করে 10টা সাড়ে 10টা নাগাদ বেরিয়ে যেত। রাত্রিবেলা 8টা সাড়ে 8টার সময় যখন ফিরতো, ওদের হাতে প্যাকেট থাকতো 2টো। আচ্ছা, ওই কেসটা কি মরে যাওয়ার আগে করেছিল না পরে করেছিল? এই ফ্ল্যাটের সবার নামে? না, আগেই করেছিল। ও, আগেই করেছে।
মরে যাওয়ার পরে কী করে কেস করবে? না না মানে কেস তো করে করেনি, ও থানায় ডায়েরি করে দিল। আচ্ছা কেস করেছে পুলিশ, ও থানায় ডায়েরি করে দিল। আচ্ছা ও মহিলা কমিশন টমিশন, ও বড় বড় নেতাদের বাড়ি টাড়ি মহিলা কমিশন টমিশন যেত। ও যেহেতু লেখাপড়া জানে তো, দেখতে শুনতে ভালো, সব জায়গায় সেই ফেসিলিটিটাও নিয়ে নিয়েছে। মানে ওর সঙ্গে কেউ বাজে ব্যবহার করলে ও থানায় গিয়ে তার নামে ডায়েরি করে আসছে। বাজে ব্যাপার লাগে না, ওর ওর কথা মতো না চললেই তাকে ফাঁসিয়ে দেবে। আতঙ্ক হয়ে গেছিল বাবা। আমাদের ঘরে তো কত টাকা নিয়ে গেছিল? হ্যাঁ আমাদের ঘর থেকে, তোমার কাছ থেকে নিয়েছিল। কত টাকা নিয়েছিল? ও বাবা, ও অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে সেই টাকাটা নেই, হঠাৎ এসে বলছে আমাকে যে কাকিমা কাকু আছে। আমি বললাম কেন বলো তো? তখন বলছে যে না এরকম বাবা তো খুব অসুস্থ, ক্যান্সার পেশেন্ট, ওনাকে নিয়ে একটু ইয়েতে যাব, অ্যাম্বুলেন্স ডাকবো, আমার না ইয়ে থেকে টাকা তোলা নেই, কাকু যদি আমাকে কিছু সাহায্য করে তাহলে মানে দেয় যদি, আমি ধার দেয় যদি আমি নিয়ে তারপরে বাবাকে নিয়ে। তখন এর শুনলো, শুনে কত টাকা দিয়েছিল কি আপনি? হ্যাঁ এইবার টাকাটা দিয়েছি, দিয়ে সে গেছে কি না গেছে টেছে ওসব জানি না। এবার তারপরে 2-3 দিন হয়ে গেল, সে টাকাটা আর ফেরত দিচ্ছে না। তারপর দিন সকালে দেবে। হ্যাঁ কিন্তু এইবার তারপরে আমি গিয়ে বলছি, এবার দেখি ওর মা দরজা খুলেছে, দিয়ে আমি বলছি মেয়ে কোথায়? না মেয়ে একটু বেরিয়েছে। আচ্ছা মেয়েকে বলবেন ও যে 2 দিন আগে টাকাটা নিল, টাকাটা তো দেওয়ার কথা পরের দিনই, কিন্তু তো দেয়নি তো। আচ্ছা ঠিক আছে। এইবার আমি চলে এসেছি। হ্যাঁ সেসব তো যাই হোক। তারপরে এইবার হঠাৎ ওই রকম রাত্রেবেলা তখন দেখি, তাও দেখি আসে না। তারপরে আবার গেছি আমি, গিয়ে আমি যে এরকম কী ব্যাপার, মেয়ে আসবে বললো, মেয়ে তো আসলো না। তারপরে যখন সব শুনলাম এই এই ব্যাপার ওর সম্বন্ধে, যে এই হয়েছে এমুক তমুক, শোনার পরে তখন আমি বাবা, আমি গরিব মানুষ, সবার থেকে টাকা নিয়ে গিয়ে টাকা আর দেবে না। তারপরে ওরকম ওর মাকে একটু বলে আসলাম, বলে এসে তারপরে মেয়েটা রাত্রির প্রায় 10টা 10:30টার সময় তখন এসে বলছে কাকিমা এই যে টাকাটা। আমি আর ওর সঙ্গে কোনো কথা বলিনি, টাকাটা নিয়ে আমি দরজা বন্ধ করে দিয়েছি। তারপরে গিয়ে শুনেছি ওর সম্বন্ধে, যে নিচের দোতলায় ওর সঙ্গে এই করেছে অমুক তমুক এইসব। পরে এগুলো সব অনেক লোক প্রচুর লোকের কাছ থেকে ধার দেনা করে গেছে। ও মরে যাওয়ার পরে সব এসছিল না, যারা জানতে পেরেছে, এসে বলছে আমার কাছ থেকে এত টাকা নিয়েছে। ওষুধের দোকানে বন্ধ বাকি আছে। কথাবার্তা ভালো ছিল, কিন্তু কথাবার্তা ভালো ছিল। এমনি ওই নামলে উঠলে কোনো সময় দেখা হলে একগাল হেসে ভালো আছেন কাকিমা, আমি হ্যাঁ ভালো আছি, হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ ভালো, ব্যাস এইটুখানি কথা। সোজা পথে সংসারটা চালাতো না, বেঁকা পথে সংসারটা চালাতো। হ্যাঁ সেটা ও লিখেও রেখে গেছে। সেই চিঠিটা কার কাছে? ইয়ের কাছে না, বাড়িওয়ালা কাছে। আর চিঠিটা উদ্ধার করেছে হচ্ছে অরিস্মিতা। এই হচ্ছে ঘটনা। এক একটা ফ্ল্যাটে এক এক রকম সব মানুষ থাকে, তো এখন যারা কিনেছে আমরা কিন্তু জানি না কে কিনলো। হ্যাঁ এটাই হচ্ছে ব্যাপার, কে কিনলো, ফ্ল্যাটের মধ্যে কে কোথায় থাকে কেউ জানি না, কেউ কারো খোঁজ রাখি না, কিন্তু আমরা সবাই পাশাপাশি থাকি, একই শ্রেণীতে যাতায়াত করি। কাজ হচ্ছে দুমদাম, কাজ হচ্ছে এই পর্যন্ত। বাড়িওয়ালাটা বিক্রি করে দিয়ে চলে গেল, এবার যারা থাকে তাদের জীবন যাচ্ছে। কতদিন ধরে বাড়ির কাজ হবে তার ঠিক নেই।
ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, আমি আস্তে আস্তে খাই, কেমন? হুম। বলবো